তাকে একটা লিমসিওজিন বলে। আমি একজন কৃষক, কারণ আমি মাশরুম চাষ করি, এবং ডিএক্সএল এর কিন্তু আর&ডি আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, এবং সেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সে নিজে করে, সে নিজেই করে। তার মানে কি আমার ডিএক্সএল এর যে কেমিস্ট ও নিজে মালিক নিজেই। আচ্ছা, আমি যখন আমার পণ্য উৎপাদন করবো, আমি কি কোয়ালিটিতে খারাপ করবো না ভালো করবো? কারণ পণ্য আমার, মার্কেটিং আমার, সেলস আমার, সমস্ত কিছু আমার, মানে কি আমি ভালো করবো না খারাপ করবো? তাহলে ডিএক্সএল এর পণ্য কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। ডিএক্সএল এর এই যে একটা লোগো, এই লোগোটা রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীর 200+ কান্ট্রি। এই একই লোগো সারা পৃথিবীতে 200+ কান্ট্রি। যদি আজকে কোনো কারণে ডিএক্সএল এর একটা পণ্যের বাজার বাংলাদেশে ফল করে, এর প্রভাব কি সারা বিশ্বে পড়ার সম্ভাবনা আছে কিনা? আছে কিনা? আছে। কারণ হচ্ছে ডিএক্সএল এর এই লোগোটা সারা বিশ্বব্যাপী। যদি আজকে কোনো কারণে ডিএক্সএল এর এই পণ্যের লোগো ফল বা এই প্রোডাক্টের কোয়ালিটির লোগো ফল করে বাংলাদেশে, তাহলে এটা প্রভাব পড়বে সারা বিশ্বে। কারণ আপনি বলবেন ডিএক্সএল এর পণ্য ভালো না, রাইট কিনা? তাহলে ডিএক্সএল কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। ডিএক্সএল কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। আর এই কারণে ডিএক্সএল কে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি, কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন। ডিএক্সএল সমস্ত কিছু নিজস্ব তত্ত্বাবধানে করে। ডিএক্সএল যখন আমাদেরকে স্টকিস প্রোভাইড করে, তার জন্য একটা কোয়ালিটি লাগে, লাগে কিনা? কোয়ালিটি স্টার এজেন্ট, স্টার এজেন্ট ছাড়া ডিএক্সএল কাউকে কখনো স্টকিস প্রোভাইড করে না। আর স্টকিস মানে কিন্তু ডিএক্সএল এর একটা অংশ, ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে। ডিএক্সএল এর একটা 3-in-1 পলিসি আছে, জানেন কি? ডিএক্সএল এর 3-in-1 পলিসি কি? একটা হচ্ছে ম্যানেজমেন্ট, স্টকিস আর লিডার। প্রথম আছে হচ্ছে ম্যানেজমেন্ট, এরপর স্টকিস, থার্ড হচ্ছে লিডার। এই তিনটা সমন্বয় ডিএক্সএল, এটাকে বলা হয় ডিএক্সএল এর 3-in-1 পলিসিস। লিডার, স্টকিস, ম্যানেজমেন্ট, তিনটা সমন্বয় ডিএক্সএল। সো ডিএক্সএল এই তিনটা কাজ, এবং কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ডিএক্সএল সমস্ত কিছু নিজস্ব তত্ত্বাবধানে করে। আর এই কারণে ডিএক্সএল কে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিএক্সএল ইউটিলাইজ দ্য ফেয়ার এন্ড উইন মার্কেটিং প্ল্যান। আচ্ছা, তারপর আছে as your downline get promoted, you will enjoy better rewards. ডিএক্সএল এ স্টার ডায়মন্ড হওয়ার জন্য কয়জন স্টার লাগে? 6 জন। আচ্ছা, ওই 6 জনের মধ্যে উনি যে অ্যাপ্লাই তার দায়িত্ব আছে কিনা? আছে কিনা? যদি থাকে, আচ্ছা বলেন তো কোনো কাজে, ধরেন এখানে ট্রেডিশনাল পদ্ধতি থেকে চাকরি করেন আছেন কেউ, অ্যাকাউন্টস ম্যানেজার বা এরকম কেউ আছেন, মানে ম্যানেজার এই লেভেলের কেউ আছেন? আপনি কিসে আছেন স্যার? জি, মেঘনা গ্রুপ। কিসে আছেন মেঘনা গ্রুপ? রিজিওনাল ম্যানেজার। আচ্ছা, আপনার টেরিটরি কাজ আপনি করে দেন, বরং ও কাজ না করলে আপনি ওরে পানিশমেন্ট দেন। ও কাজ না করলে ওরে পানিশমেন্ট আপনি দেন, কিন্তু ওর কাজ আপনি করে দেন না। এবং তার যারা ওই যে আপনার মেঘনা গ্রুপ না, উনি মেঘনা গ্রুপ অনেক আগেই ছেড়ে গেছে। আচ্ছা, চলো দেখেন অন্যান্য জায়গায় কি হচ্ছে যে আপনার কাজের লাইবিলিটি শুধু আপনার, বরং আপনার সাথে আপনার অধীনস্থ যারা কর্মচারী বা কর্মকর্তা আছে তাদের দায়িত্ব আপনার নেই, এবং ওদের পানিশমেন্ট দিচ্ছেন আপনারা, বুঝছেন কিনা? রাইট কিনা? বাট ডিএক্সএল বলছে না, তুমি তোমার ডাউনলাইনকে যদি তুমি ভালো কিছু দিতে পারো, তুমি ভালো কিছু পাওয়া। তার মানে কি ডাউনলাইনের প্রতি আমার আপলাইন হিসেবে দায়িত্ব আছে। বাট পৃথিবীতে অন্য একটা ব্যবসা আমাকে দেখান যে ব্যবসা আপনার নিচে যারা আছে তার প্রতি একটা দায়িত্ব আছে? আছে? নেই। আপনি একটা ব্যবসা দেখাতে পারবেন না সব কিছু। একটা ব্যবসা আপনি দেখাতে পারবেন না যেখানে আপনি আপনার সাথে যারা আছে তাদেরকে সহযোগিতা করলে আপনি ভালো কিছু পারেন। বাট ডিএক্সএল বলছে যে না, আমার মার্কেটিং পলিসি হচ্ছে উইন, অর্থাৎ অন্যকে বিজয়ী করে নিজে বিজয়ী হওয়া। অন্যকে বিজয়ী করে নিজে বিজয়ী হওয়া। আপনি স্টার ডায়মন্ড হতে চাইলে আপনার লাগবে হচ্ছে 6টা স্টার এজেন্ট, আর 6টা স্টার এজেন্ট যদি আপনি তৈরি না করতে পারেন, আপনি আজীবন ডায়মন্ড হতে পারবেন না, রাইট কিনা? তাহলে এই 6টা স্টার এজেন্ট বানানো কি আপনার দায়িত্ব? আর যিনি স্টার এজেন্ট হচ্ছেন ওনাকে তো ডায়মন্ড হতে হবে। তাহলে ওনাকে ঠিক ওই 6জন মানুষকে এফোর্ট দিতে হবে বা 6জন মানুষের সাথে কাজ করতে হবে। আর এটাকে বলা হয় উইন পলিসিস। সো ডিএক্সএল কিন্তু অন্যের সাথে করে নিয়ে কাজ করে। কারণ এটা কবিতা আছে তাহারই পরে মনে, জানেন আপনারা কবিতাটাকে? কবিতাটা হচ্ছে আপনারা বিপ্লব রহিতে আসেনি কেউ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে ওরা পরের তরে। তো ডিএক্সএল এ কিন্তু সেম কথাটাই প্রযোজ্য। আমরা সবাই আসলে সবার জন্য, একার জন্য নাই। যদি আপনি একা একা কাজ করেন, আপনি সর্বোচ্চ স্টার এজেন্ট হতে পারবেন। স্টার এজেন্টের বেশি হওয়া কি সম্ভব? সম্ভব? সম্ভব।